চর্চা হবে সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে। ভারত এবং পাকিস্তানের মধ্যে দক্ষিণ পশ্চিম এশিয়ায় একটি নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হওয়ার দিকে কিন্তু যাচ্ছে দর্শক। তার কারণটা হচ্ছে এই জলবন্টন চুক্তি নিয়ে কিন্তু দু দেশের মধ্যে একটার পর একটা কিন্তু তোমার বারবার আলোচনার পরেও কিন্তু সুরাহা হয়নি, যদিও দেরিতে হলেও তৎকালীন দেশের প্রধানমন্ত্রী মিস্টার নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মিস্টার খান দুজনের নেতৃত্বে এবং মধ্যস্থতাকারী হিসেবে ওয়ার্ল্ড ব্যাংক সিন্ধু জলবন্টন চুক্তি করেছে মিস্টার আইয়ুব খানের সাথে পণ্ডিত নেহেরু। এবার প্রশ্ন হচ্ছে যে কি পরিস্থিতি, কেন এই পরিস্থিতি নিয়ে হঠাৎ করে দু দেশের মধ্যে একটা উত্তাপ। দক্ষিণ পশ্চিম এশিয়ায় দুই দেশই কিন্তু পরমাণু শক্তিধর। এই পরিস্থিতিতে দক্ষিণ পশ্চিম এশিয়ার অন্যতম ছোট্ট একটি দেশ বাংলাদেশকে নিয়ে কিন্তু এমনিতেই ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ভারতের সমস্ত প্রতিবেশী দেশ একটার পর একটা, সে শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, চীন হোক, এবং তার সাথে সাথে পাকিস্তান ভারতের জন্মলগ্ন থেকে বিরোধিতা করে আসছে এবং অনেকবার যুদ্ধে জড়িয়েছে এই দেশ। আজকে সেই বিষয়ে কথা হবে। ঠিক তিস্তা জলবন্টন চুক্তি, যে সিন্ধু জলবন্টন চুক্তি কি, সেই বিষয়ে আজকে ভিডিওতে আমাদের চর্চা হবে। তো যাই হোক, দেরি না করে আমরা শুরু করছি যে সিন্ধু জলবন্টন চুক্তি আসলে কি। 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি। সিন্ধু জল চুক্তি অনুসারে দেশের পূর্ব দিকে নদীগুলির সমস্ত জল প্রায় 33 MFM পর্যন্ত অবাধ ব্যবহারের জন্য ভারতকে বরাদ্দ করা হয়। অন্যদিকে সিন্ধু, ঝিলম এবং চেনাব নামে পশ্চিমের নদীগুলির বেশিরভাগ জল এর পরিমাণ বার্ষিক 135 MFF পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছে। চুক্তিটির মাধ্যমে ভারতকে পশ্চিমের নদীগুলি রান অফ দ্য রিভার প্রকল্পের মাধ্যমে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে পারবে, সেই সুযোগ পাকিস্তানকে দেওয়া হয়েছিল। এসব নদী ভারতীয় জলবিদ্যুৎ প্রকল্পের নকশা নিয়ে আপত্তি তোলার অধিকার পাকিস্তানেরও আছে। সমস্যা এখানেই, এই চুক্তির অধীনে পাকিস্তান সিন্ধু নিকাশি ব্যবস্থার মোটামুটি 40% জল পেয়েছিল, ভারত সেক্ষেত্রে 60% জল পেয়েছিল। বর্তমানে ভারত তার সিন্ধু জলের বরাদ্দকৃত অংশের 90% বেশি ব্যবহার করে। সে সময় 1960 সালে এই চুক্তি যখন স্বাক্ষরিত করা হয়েছিল, সেখানে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংক ও তারা এই চুক্তিতে স্বাক্ষরও করেছিল। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে কেন ভারত এবং পাকিস্তানের মধ্যে এই পরিস্থিতি তৈরি হলো যে ভারত সরাসরি ডোসিয়ার পাঠিয়েছে পাক বিদেশ মন্ত্রকের কাছে। তার কারণ 2019 5 সেপ্টেম্বর যখন জম্মু কাশ্মীর থেকে 370 তুলে নেওয়া হয়েছিল, সমস্ত বাণিজ্য আকাশপথ থেকে শুরু করে স্থলপথ, সমস্ত ধরনের বিমান পরিষেবা এবং ট্রেন যোগাযোগ থেকে শুরু করে সমস্ত ধরনের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে আছে এবং ক্রমাগত তারা ভারত বিরোধী কার্যকলাপ জম্মু কাশ্মীরে কিন্তু অনেকটাই তারা অক্সিজেন যোগাচ্ছে বলে ভারত সরকার মনে করে। তাই আগামীতে দেখার যে এই জলবন্টন চুক্তির মাধ্যমে আগামীতে কি পরিস্থিতি আসে। আজ এ পর্যন্তই।